সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর সকালে মেডিটেশন মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য। আজকের আমরা যে মেডিটেশনটা করব, এই মেডিটেশনে আমরা ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে আমাদের যে কুণ্ডলিনী শক্তি আছে তাকে জাগরিত করার চেষ্টা করব এবং সাথে সাথে আমাদের কুণ্ডলিনী শক্তিকে ধীরে ধীরে আমাদের এক একটি চক্রাসকে ভেদ করে আমাদের মাথার ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এই মেডিটেশনটা করলে কি উপকার হবে? এই মেডিটেশন করলে প্রথমত আপনার ইচ্ছা শক্তি তীব্র হয়ে যাবে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় পজিটিভ এনার্জির সাথে আপনার কানেকশান বিল্ড আপ হবে। আর্থিক উন্নতির সাথে তার সাথে শারীরিক উন্নতি, মানসিক শান্তি এবং অপরের মাইন্ড কন্ট্রোল করার পাওয়ার আপনার মধ্যে চলে আসবে। অর্থাৎ আপনি ধ্যানের গভীর অবস্থায় গিয়ে কোনো মানুষকে দিয়ে যদি কোনো কিছু কাজ করাতে চান, তার মাইন্ডের মধ্যে আপনার থটটি পৌঁছে যাবে এবং সে অটোমেটিক আপনার বশীভূত হতে শুরু করবে। অর্থাৎ আপনি ঠিক যেমনটি চাইছেন সে ঠিক সেইভাবে কাজ করতে শুরু করবে। প্রথম এগুলো আপনাকে ধ্যানের গভীর অবস্থায় গিয়ে করতে হবে। তারপরে এটি প্র্যাকটিস করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাবে যে অটোমেটিক্যালি আপনি জাস্ট চিন্তা করবেন, সেই ব্যক্তি সেই রকমভাবে কাজ করতে শুরু করবে। চলুন, মেডিটেশনটা করার জন্য একটা শান্ত জায়গায় আরাম করে বসে পড়ুন। যারা বসে মেডিটেশন করছেন মেরুদণ্ড সোজা করে বসবেন। যারা সোফায় বা চেয়ারে বসে মেডিটেশন করতে চাইছেন পায়ের তলায় ম্যাট জাতীয় কিছু নিয়ে নেবেন, ডাইরেক্ট মাটিতে পা রাখবেন না। যারা মেঝেতে বসে মেডিটেশন করছেন কোনো ম্যাট জাতীয় কিছু বিছিয়ে নিন। আর যারা শুয়ে মেডিটেশন করতে চাইছেন জাস্ট সোজা হয়ে আরাম করে শুয়ে পড়ুন। জ্ঞান মুদ্রা করে নেবেন, হাতের জাস্ট এই দুটো আঙুলকে সফট টাচ করুন, করে সাইডে রাখুন বা কোলের ওপরে রাখুন। মেডিটেশনটা শুরু করার আগে আমি একটু জানতে চাইবো যে কেউ একজন স্পিকারটা অন করে বলবেন ভয়েস ক্লিয়ার পাচ্ছেন কি না? ক্লিয়ার আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। চলো, এবারে আরাম করে শুয়ে পড়ুন বা বসে থাকুন মেরুদণ্ড সোজা করে। এখন আমাদের মনটাকে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমরা 3টে গভীর শ্বাস নেব। শ্বাস নেওয়ার নিয়ম হলো নাক দিয়ে গভীর শ্বাস নেব আর মনে মনে কল্পনা করব বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আমরা শ্বাসের সাথে গ্রহণ করছি আর সেই এনার্জি আমাদের শরীর, মন, আত্মার মধ্যে ছড়িয়ে পড়ছে। আর মুখ দিয়ে আস্তে করে শ্বাস ছাড়ব আর মনে মনে কল্পনা করব যে আমাদের শরীর, মন, আত্মা, ঈশ্বর, আল্লাহ বা গড, আপনি যাকে ভালোবাসেন তার শুভ শক্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। চলুন, নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। চোখটাকে বন্ধ করবেন, নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। চোখটাকে বন্ধ রাখুন। এখন আমাদের মনটাকে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এখন আমি 10 থেকে 1 পর্যন্ত গুনব। 1 গোনাতে আমাদের মনটা এখনের থেকে 50 গুণ গভীর অবস্থায় পৌঁছে যাবে। 10, 9, ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। 8, 7, 6, আগের থেকে গভীর, আরও গভীর। 5,
4, 3, গভীর আরো গভীর, 2, 1। এখন আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে গেছে। মনে মনে কল্পনা করুন আপনি একটি শান্ত জায়গায় বসে আছেন। সকালবেলা স্নিগ্ধ পরিবেশে শান্ত বাতাস আপনার শরীরের মধ্যে এসে লাগছে, আর এই শান্ত মিষ্টি বাতাস আপনার শরীর দ্বারা আপনি যত অনুভব করছেন, আপনার মনটা আরো শান্ত, আরো গভীর, আরো আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। সুন্দর পরিবেশে সামনে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। যেই ফুলের সৌন্দর্য আপনি মন দিয়ে উপভোগ করছেন। রঙিন রঙিন প্রজাপতিরা আপনার সামনে উড়ে বেড়াচ্ছে। দূর থেকে কোকিলের মিষ্টি কণ্ঠস্বর আপনার কানের মধ্যে ভেসে আছে। এই সমস্ত ব্যাপার আপনি যত শুনছেন, যত অনুভব করছেন, আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। এখন মনে মনে কল্পনা করুন ওই শান্ত পরিবেশে আপনি ধ্যানরত অবস্থায় বসে পড়ে আপনার ঈশ্বর, আল্লাহ বা গড, যাকে আপনি ভালোবাসেন, তার সাধনা করছেন বা তাকে ডাকছেন। মন দিয়ে আপনার ঈশ্বর, আল্লাহ বা গডের কাছে প্রার্থনা করতে থাকুন, হে পরমপিতা পরমেশ্বর, হে দয়াময়, তুমি আমার উপরে দয়া করো প্রভু। অনুগ্রহ করে আমার সামনে তুমি হাজির হয়ে আমাকে দিব্য দৃষ্টি প্রদান করো। আমার শরীর, মন, আত্মা আজ তোমার আশীর্বাদে ভরে উঠুক। হে পরমপিতা পরমেশ্বর, হে দয়াময়, আমি তোমার অবোধ সন্তান। আজ আন্তরিকভাবে আমি তোমাকে স্মরণ করছি। হে দয়াময়, দেখা দাও প্রভু, দেখা দাও, কল্যাণ কর প্রভু। আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, জপ জানি না, তপ জানি না, কিভাবে তোমায় সন্তুষ্ট করতে হয় আমি কিছু জানি না। আমি এইটুকু বুঝি, আমি তোমার সন্তান। সন্তান যখন তার মা বাবাকে ডাকে, তার মা বাবা সন্তানের কষ্ট দূর করার জন্য অবশ্যই হাজির হয়। আমি তোমার সন্তান প্রভু, অনুগ্রহ করে আমার সামনে এসে উপস্থিত হও, আমাকে দেখা দাও, আমার উপরে তোমার আশীর্বাদ বর্ষিত করো প্রভু। মনে মনে কল্পনা করুন দিব্য দৃষ্টিতে আপনার সামনে আপনার ঈশ্বর, আল্লাহ বা গড, আপনি যাকে ভালোবাসেন, তিনি এসে প্রকট হয়েছেন। তার চারিদিক দিয়ে একটা সুন্দর মিষ্টি সুগন্ধ বয়ে যাচ্ছে। চারিদিকে সুন্দর সোনালি আলো, প্রেমময় আলো চারিদিকটা আলোকিত করে তুলছে। এখন মনে মনে কল্পনা করুন আপনার ঈশ্বর, আল্লাহ বা গড আপনার মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন। আর আপনার মাথায় হাত রাখা মাত্রই আপনার মাথার মধ্যে একটা হালকা ঈষৎ উষ্ণ ভাব আপনি অনুভব করছেন। এই উষ্ণ ভাব, এই প্রেমময় ভাব ধীরে ধীরে আপনার মাথাটাকে পুরো রিল্যাক্স করে দিচ্ছে। আপনার শরীর, মন, আত্মা আপনার ঈশ্বরীয় শক্তিতে পুরো পরিপূর্ণ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে এই পবিত্র ঈশ্বরীয় এনার্জি আপনার মাথা, কপাল, গলা, বুক,
পেট হয়ে আপনার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। আপনার শরীরের প্রত্যেকটা রোম রোম, শিরা, উপশিরা, মাংসপেশি, রক্তবিন্দু, সমস্ত কিছু আপনার ঈশ্বরের হাত থেকে আগত পবিত্র গোল্ডেন রঙের এনার্জিতে পরিপূর্ণ হয়েছে। আপনার শরীরের প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা মাংসপেশি, প্রত্যেকটা অর্গান আপনার ঈশ্বরীয় হিলিং এনার্জিতে হিল হতে শুরু করেছে। আপনার শরীরের প্রত্যেকটা ডিএনএ অটোমেটিক্যালি প্রোগ্রামড হতে শুরু করেছে। অর্থাৎ এখন থেকে আপনার শরীর, মন, আত্মা অটোমেটিক্যালি আপনাকে সুস্থ করে তুলবে। যদি কোনো রোগ থাকে আপনার শরীরের ভেতরে, সেগুলো অটোমেটিক্যালি এখন থেকে হিল হতে থাকবে। 24 ঘন্টা অটোমেটিক্যালি আপনার শরীর নিজে থেকে নিজেই সুস্থ হতে শুরু করবে। আপনার পবিত্র ঈশ্বর আল্লাহ গডের আশীর্বাদে আপনার শরীরের প্রত্যেকটা কোষ, শিরা, উপশিরা, মাংসপেশি, রক্তবিন্দু ধীরে ধীরে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আর এই এনার্জি আপনার শরীরের প্রত্যেকটা রোম রোমকে ধীরে ধীরে শান্ত করে দিচ্ছে, রিল্যাক্স করে দিচ্ছে, প্রেমময় আনন্দে করে দিচ্ছে। বাই হার্ট আপনার ঈশ্বর আল্লাহ গড যাকে ভালোবাসেন তার এই শুভ শক্তিকে শরীর, মন, আত্মা দ্বারা সেভ করতে থাকো। আজ এই শুভ মুহূর্তে আপনার ঈশ্বরীয় শক্তিকে আপনি আপনার শরীরের প্রত্যেকটা কোষ দ্বারা, প্রত্যেকটা মাংসপেশি দ্বারা, প্রত্যেকটা ডিএনএ দ্বারা সেভ করতে থাকুন। ভেরি গুড। এখন আপনার শরীরের প্রত্যেকটা রক্তবিন্দু, মাংসপেশি, শিরা, উপশিরা পরিপূর্ণ ঈশ্বরীয় আলোয় ভরে উঠেছে। এখন আপনার শরীরের প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা মাংসপেশি, শিরা, উপশিরা আপনার ঈশ্বরীয় শক্তি দ্বারা চার্জ হয়ে গিয়েছে। এখন আপনার শরীরের প্রত্যেকটা চাক্রাস আপনার ঈশ্বরীয় শক্তি দ্বারা জাগরিত হয়ে উঠেছে। ধীরে ধীরে এই ঈশ্বরীয় শক্তি আপনার শরীরের প্রত্যেকটা চাক্রাস দ্বারা প্রবাহিত হয়ে আপনার মূলাধার চক্র হয়ে ধীরে ধীরে পৃথিবীর ভেতরে প্রবেশ করছে। অর্থাৎ পৃথিবীর যে আপনি যে জায়গায় বসে আছেন মনে মনে কল্পনা করুন, ওখান থেকে ধীরে ধীরে মাটি ভেদ করে পৃথিবীর ভেতরে অর্থাৎ পাতালের দিকে চলে যাচ্ছে, মাদার আর্থের ভেতরে চলে যাচ্ছে। আপনার ঈশ্বরের হাত থেকে আগত আশীর্বাদের রশ্মি আপনার মাথা, কপাল, গলা, বুক, পেট, কোমর থেকে, মূলাধার চক্র থেকে বেরিয়ে একদম মাদার আর্থের মতো প্রবেশ করছে। মাদার আর্থের একদম সেন্টার পয়েন্টে চলে যাচ্ছে এই এনার্জি। মনে মনে কল্পনা করুন, এই এনার্জি মাদার আর্থের সেন্টার পয়েন্টে যাওয়া মাত্রই ওখান থেকে আরও তীব্র, আরও পাওয়ারফুল একটি গোল্ডেন লাইটের এনার্জি, যার মধ্যে হালকা হালকা লাল কালারের স্পার্কেলিং আছে, বা ইলেকট্রিকের যে ফুলকি হয় সেই রকম হালকা হালকা লাল কালারের স্পার্কেলিং বা ফুলকি সহ ওই গোল্ডেন এনার্জিটা এখন পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে ধীরে ধীরে উঠে এসে আপনার মূলাধার চক্রে প্রবেশ করলো। অর্থাৎ আপনার মেরুদণ্ডের হাড় যেখান থেকে শুরু হয়েছে ওই জায়গায় কল্পনা করুন তীব্র সোনালি রঙের আলোক জ্যোতি এখন আপনার মূলাধার চক্রকে ধীরে ধীরে অ্যাক্টিভ করতে শুরু করেছে। আর তার সাথে সাথে লাল রঙের স্পার্কেল, লাল রঙের জ্যোতি স্ফুলিঙ্গ
যেগুলো আপনার মূলাধার চক্রকে আরও অ্যাক্টিভ করে তুলছে। মনে মনে কল্পনা করুন, এখন এই গোল্ডেন রঙের আলোক জ্যোতির তীব্রতায় ধীরে ধীরে আপনি আপনার মূলাধার চক্রকে ধীরে ধীরে দেখতে পাচ্ছেন একটি 4টি পাপড়িওয়ালা পদ্মের মতো একটি পদ্ম আপনার মূলাধার চক্রে ফুটে উঠছে, যার পদ্মের পাপড়িগুলো ধীরে 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 ওপেন হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, এবং এই 4টি পাপড়ির কালার হচ্ছে সূর্যের মতো তেজালো লাল রঙের। ভালো করে আপনার ওই 4টে পাপড়িকে মনের কল্পনায় অনুভব করতে থাকুন। এবার ওই পাপড়ির মধ্যে ধীরে ধীরে 4টি অক্ষর আপনি দেখতে পাচ্ছেন। 4টি অক্ষর হলো ব অনুস্বর বং, তালবস্য অনুস্বর সং, পেটকাট মধ্যাহ্ন স অনুস্বর সং, খ অনুস্বর খ। এই 4টি শব্দ আপনি দেখতে পাচ্ছেন, যেটি সোনালি কালারে ঝলমল করছে। বং সং সং সং, 4টি শব্দ। ভেরি গুড। এবার মনে মনে কল্পনা করুন, ওই 4টি পাপড়ির যে সোনালি অক্ষর, ওই সোনালি অক্ষরের তীব্র জ্যোতিসম্পন্ন সোনালি লাইট গিয়ে ওই পদ্ম ফুলের যে মাঝখানের কেন্দ্রবিন্দু ওখানে পড়ছে। আর মাঝখানের কেন্দ্রবিন্দুতে পড়া মাত্র ওখান থেকে একটা তীব্র লাল রঙের একটি মন্ত্রধ্বনি আপনি দেখতে পাচ্ছেন, যেই মন্ত্রধ্বনিটা হলো ল অনুস্বর লং। এখন আপনি মনে মনে লং মন্ত্রধ্বনিটা আমার সাথে উচ্চারণ করবেন। পুরো ফোকাস থাকবে আপনার মূলাধার চক্রের ওপরে। ল লং মন্ত্রধ্বনি উচ্চারণ করার সাথে সাথে এই মন্ত্রধ্বনির শব্দ আপনার মূলাধার চক্রকে কম্পমান করাচ্ছে। যেমন করে কোনো বক্স বাজলে তার আশেপাশটা একটা কম্পমান বা একটা কম্পন উৎপন্ন হয়, ঠিক তেমনভাবে কল্পনা করুন আপনি যখন লং মন্ত্রধ্বনিটা শ্রবণ করছেন বা উচ্চারণ করছেন, এই মন্ত্রধ্বনির যে তীব্রতা, এর যে শব্দের ভাইব্রেশন, সেই ভাইব্রেশন আপনার মূলাধার চক্রকে ভাইব্রেট করাচ্ছে, এবং সাথে সাথে আপনার মূলাধার চক্রটি ঘড়ির কাঁটার যে অভিমুখ সেদিকে আস্তে 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 ঘুরতে শুরু করছে। মন্ত্রধ্বনিটা মন দিয়ে উচ্চারণ করুন এবং পুরো ফোকাস মূলাধার চক্রের মতো রেখে কল্পনা করুন লং মন্ত্রধ্বনির ভাইব্রেশনে মূলাধার চক্রটি ধীরে ধীরে ঘড়ির কাঁটার অভিমুখে ঘুরতে শুরু করেছে। ল ধীরে ধীরে ঘূর্ণন বাড়ছে এবং আপনার মূলাধার চক্রের কাছে একটি হালকা টিংলিং সেন্সেশন, হালকা চাপ, হালকা কম্পন, হালকা সুরসুরি ভাব ধীরে ধীরে অনুভূত হতে শুরু করবে। লং মন্ত্রধ্বনিটা আমার সাথে উচ্চারণ করুন, পুরো ফোকাস মূলাধার চক্রে। ল এই লং মন্ত্রধ্বনির ভাইব্রেশনে ধীরে ধীরে ওখানে আপনি দেখতে পাচ্ছেন একটি 7 সুরওয়ালা হাতি ধীরে ধীরে প্রকট হচ্ছে। অর্থাৎ যে লং মন্ত্রধ্বনি আছে তার পাশে একটি জায়গায় লাল রঙের
যার হচ্ছে 7টি সুর আছে, সেরকম একটি হাতি আপনি দেখতে পাচ্ছেন। এই হাতি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে জয় করার মতো ক্ষমতা রাখে। এই 7টি সুরের মধ্যে যে শক্তি আছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডর যে কোনো জিনিসকে প্রভাবিত করতে পারে। এই হাতিকে মনের কল্পনায় দেখতে থাকুন আর মনে মনে লং মন্ত্রধ্বনি উচ্চারণ করতে থাকুন। ধীরে ধীরে এই 7 ষোড়লা হাতির পিঠে আপনি একটি দেবতার প্রকট হচ্ছে অনুভব করতে পারছেন। এই দেবতাটি হচ্ছে গণেশ দেবতা। এই গণেশ দেবতা সিদ্ধি, ঋদ্ধি, জ্ঞান, বুদ্ধি সমস্ত কিছু দিয়ে থাকেন, যিনি রিয়েলি আপনার মূলাধার চক্রের মধ্যে এখন অধিষ্ঠান করছেন। এই দেবতার দিব্য রূপকে মনের কল্পনায় দেখতে থাকুন। তার মধ্যে এমন শক্তি আছে যে আপনার জীবনের যে কোনো প্রবলেমকে মিরাকেলভাবে সলভ করে দিতে পারে। জাস্ট কল্পনা করুন, লাল 7 ষোড়লা হাতি, তার উপরে গণেশজি বসে আছেন। আর আপনি মন্ত্রধ্বনিটা আমার সাথে মনে মনে উচ্চারণ করতে থাকুন। মন্ত্রধ্বনি উচ্চারণের সাথে দেখতে পেলেন গণেশজির কোলে একটি দেবী বসে আছেন, যার নাম হচ্ছে ডাকিনী নামে দেবী। এই ডাকিনী নামে দেবী সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে কয়েক মুহূর্তের মধ্যে কন্ট্রোল করতে পারেন। তার চোখ দিয়ে দিব্য তেজ প্রকাশিত হচ্ছে। এই পুরো ইমেজটাকে, পুরো ছবিটাকে মনের আয়নায় ভালো করে উপভোগ করতে থাকুন। পুরো ফোকাস আপনার মূলাধার চক্রের মধ্যে। সাথে সাথে লং মন্ত্রধ্বনিটা আপনি আমার সাথে উচ্চারণ করতে থাকুন। লং মন্ত্রধ্বনি উচ্চারণের সাথে এখন আপনি একটি শব্দ শুনতে পাচ্ছেন। সাপ যেমন ফসফস করে, সেরকম একটি শব্দ আপনি অনুভব করতে পাচ্ছেন, যে আপনার মূলাধার চক্র থেকে একটা সাপ যেভাবে ছোবল মারার আগে ফসফস করে শব্দ করে, সেরকম একটি শব্দ আপনি অনুভব করতে পাচ্ছেন। অর্থাৎ এই শব্দ আপনার কুণ্ডলিনী শক্তির জাগরণের শব্দ। পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট আপনার মূলাধার চক্রে। এখন এই লং মন্ত্রধ্বনির প্রভাবে আপনি দেখতে পাচ্ছেন মূলাধার চক্রে যে ত্রিভুজটি আছে, ত্রিভুজের এক পাশে একটি শিবলিঙ্গ আছে। সেই শিবলিঙ্গকে 3.5 পাক পেঁচিয়ে আছে আপনার কুণ্ডলিনী শক্তি, যেটা হাজার সূর্যের মতো তেজালো সাদা আলোয় ঝলমল করছে। এবং এই কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে তার মাথাটি দোলাতে শুরু করেছে। জাস্ট কল্পনা করুন এবং লং মন্ত্রধ্বনিটা জপ করে ভাইব্রেশন সেন্ড করতে থাকুন আপনার মূলাধার চক্রে। এখন মনে মনে কল্পনা করুন এই লং মন্ত্রধ্বনির ভাইব্রেশনে ধীরে ধীরে এই
কুণ্ডলিনী শক্তি আপনার মেরুদণ্ড বেয়ে ধীরে ধীরে আপনার ওপরের দিকে উঠতে শুরু করেছে। পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট আপনার মূলাধার চক্রের মধ্যে, সাথে লং মন্ত্রধ্বনি জপ। ফিল করতে পারবেন একটা সুরসুরি ভাব, পিঁপড়ে কামড়ানোর মতো একটা টিংলিং সেন্সেশন, একটা চাপা ভাব, একটা কম্পন, একটা অনুভূতি, একটা ঠান্ডা লাগা, একটা গরম লাগা, একটা ভালো লাগা, যে কোনো একটি অনুভূতি হতে পারে, যেটি কিন্তু ধীরে ধীরে আপনার মূলাধার চক্র থেকে ওপরের দিকে উঠতে শুরু করবে আপনার মেরুদণ্ডের ভেতর দিয়ে। মন্ত্রধ্বনিটা জপ করতে থাকুন। ল সাথে সাথে কল্পনা করুন এই মন্ত্রধ্বনির ভাইব্রেশনে আপনার কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে আপনার মেরুদণ্ড দিয়ে মাথার ওপরের দিকে প্রবাহিত হচ্ছে। অনুভব করতে পারবেন একটা সুরসুরে ভাব ধীরে ধীরে আপনার ওপরের দিকে প্রবাহিত হতে শুরু করেছে। একটা হালকা চাপ, হালকা কম্পন লাগা, মূলাধার চক্রে মাংসপেশি কম্পনও হতে পারে। যা কিছু ঘটুক ঘাবড়াবেন না, জাস্ট পুরো বিষয়টাকে হতে দিন এবং মন্ত্রধ্বনির ওপরে ফোকাস করুন। ল মনের কল্পনায় আপনার কুণ্ডলিনী শক্তি যেই পর্যন্ত গিয়েছে সেখান থেকে আরও ওপরের দিকে যাওয়ার জন্য আদেশ দিতে থাকুন। মনে মনে ভাবতে থাকুন আপনার কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে আপনার মেরুদণ্ড বেয়ে আরও উপর দিকে উঠতে শুরু করেছে। হতে পারে এই সুরসুরনি, এই কম্পন ভাব বা এই হালকা চাপ অনুভব, যেটা আপনার পেট পর্যন্ত বা কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত বা গলা পর্যন্ত বা মাথা পর্যন্ত আসছে। যার যেখান পর্যন্ত আসছে, যতটুকু আসছে তার থেকে আরও উপরে তোলার চেষ্টা করুন মনের কল্পনায়, এবং সাথে সাথে লং মন্ত্রধ্বনিটা জপ করতে থাকুন। ল লং মন্ত্রধ্বনি জপের সাথে সাথে আপনার কুণ্ডলিনী শক্তি পাওয়ার পাচ্ছে এবং ধীরে ধীরে আপনার শরীরের ওপরে প্রবাহিত হতে শুরু করছে। যদি কারোর মাথা পর্যন্ত চলে আসে, মাথায় একটা হালকা ঠান্ডা অনুভূতি, হালকা গরম অনুভূতি, কিছু একটা ফিল করতে পারবেন। জাস্ট মনটাকে পুরো ফোকাস কুণ্ডলিনী শক্তির ওপরে এবং ওটিকে ধীরে ধীরে ওপরে তোলার চেষ্টা করুন। সাথে সাথে লং মন্ত্রধ্বনিটা জপ করতে থাকুন। ল ভেরি গুড। এখন আপনার কুণ্ডলিনী শক্তি জাগরিত হয়ে গেছে। আপনার কুণ্ডলিনী শক্তি যেই পর্যন্তই উত্থান হোক সেটিকে স্বাগত জানান, এবং এই যে পুরো প্রসেসটি ঘটল তার জন্য আপনার ঈশ্বর, আল্লাহ, গডের আশীর্বাদ আপনার মাথার উপরে আছে। তার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। ধন্যবাদ পরম পিতা পরমেশ্বর আমাকে সাহায্য করার জন্য। ধন্যবাদ মাদার আর্থ, আপনার এনার্জি এবং ঈশ্বরীয় এনার্জি সম্মিলিত হয়ে আমার কুণ্ডলিনী শক্তিকে জাগরিত করার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। সম্পূর্ণ খুশির সাথে, আন্তরিকতার সাথে মনে মনে কল্পনা করুন আপনার ঈশ্বর, আল্লাহ, গড আপনার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। এখন আপনার মন, প্রাণ, আত্মা খুশিতে ভরপুর হয়ে আছে। এখন আমি 1 থেকে 5 পর্যন্ত গুনব। 5 গোনাতে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসব। 1,
ধীরে ধীরে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছি। 2, আস্তে আস্তে আমরা সচেতন হচ্ছি। 3, 4, 5। এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি। আস্তে করে চোখটা খুলুন, নিচের দিকে তাকান, হাত দুটোকে রাব করুন, চোখে বুলিয়ে নিন, গা হাতে একটু স্ট্রেচ করে নিন। ভেরি গুড। এই যে মেডিটেশনটা আপনারা করলেন, আপনারা ফিল করতে পারবেন আপনাদের মূলাধার চক্রে একটা হালকা টিংলিং সেন্সেশন, একটা চাপ, একটা সুড়সুড়ি অনুভূতি, মাংসপেশির কম্পন কিছু না কিছু হবে। তো যার যেটাই হোক সেটাকে পজিটিভলি নেবেন। আস্তে আস্তে এই যে মেডিটেশনটা করলাম, আপনারা যদি দিনের একটা সময় এই মেডিটেশনটাকে চালিয়ে করতে থাকেন, অটোমেটিক্যালি আপনার কুণ্ডলিনী শক্তি তীব্রভাবে জাগরিত হবে এবং ভিডিও শুরুর আগে যা যা বললাম সেগুলো অটোমেটিক আপনার জীবনে হতে থাকবে। তো সকল